নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না। কিছু মানুষ কালের সীমানা পেরিয়ে অমর হয়ে ওঠেন। তাঁদের চিন্তা ও স্বপ্ন সমাজকে পথ দেখায়, আলোকিত করে। সুশান্ত অধিকারী ছিলেন তেমনই এক প্রজ্ঞাবান পথপ্রদর্শক। সুশান্ত অধিকারী জন্মগ্রহণ করেছিলেন 17 জানুয়ারি 1942 খ্রিস্টাব্দে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে। শিক্ষা জীবনের শুরু কাঠিরা ব্যাপটিস্ট প্রাইমারি স্কুলে, এরপর বরিশাল ব্যাপটিস্ট মিশন উচ্চ বিদ্যালয়। স্নাতক সম্পন্ন করেন তৎকালীন বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এবং ঢাকা ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ব্রিটেনের সেলি ওক কলেজ থেকে তিনি উন্নয়ন ব্যবস্থাপনায় ডিপ্লোমা সম্পন্ন করেন। সুশান্ত অধিকারী তার কর্মজীবন শুরু করেন কোর বাংলাদেশের রিজিওনাল ডিরেক্টর হিসেবে। 1971-এর মুক্তিযুদ্ধের পর তিনি দেশের মানুষের পাশে দাঁড়াতে ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনে যোগ দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের ইকুমেনিক্যাল রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেস বার্সে কর্মরত ছিলেন। 1973 সালে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ CCDB গঠিত হলে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও এনজিও আন্দোলনের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ছিলেন একজন দূরদর্শী নেতা, যার হাতেই গড়ে উঠেছিল CCDBর সাংগঠনিক ভিত্তি ও উন্নয়ন দর্শন। ধর্ম বর্ণের বিভেদ ভুলে মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি নিরলস কাজ করেছেন। তার কাছে উন্নয়ন কেবলই একটি প্রকল্প ছিল না, বরং এটি ছিল একটি ধারাবাহিক প্রক্রিয়া যা মানুষের আত্মনির্ভরশীলতা ও সম্ভাবনার বিকাশ ঘটায়। CCDBর দীর্ঘ পথচলায় যে সাফল্য অর্জিত হয়েছে তার কেন্দ্রে ছিল সুশান্ত অধিকারীর নিঃস্বার্থ নেতৃত্ব ও অদম্য প্রয়াস। তিনি বিশ্বাস করতেন প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সাধারণ মানুষ নিজেদের উন্নতির জন্য নিজেরাই এগিয়ে আসবে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নেতৃত্ব দিয়েছেন সুশান্ত অধিকারী। ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেস, ক্রিশ্চিয়ান কনফারেন্স অব এশিয়া, সাউথ এশিয়ান ইকুমেনিক্যাল পার্টনারশিপ, অ্যাকশন ফর চার্চেস টুগেদার, ব্যাপটিস্ট ওয়ার্ল্ড অ্যালায়েন্স সহ বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশের সামুদ্রিক মৎস্য আহরণ ও সংরক্ষণের আধুনিকায়নের পুরোধা ছিলেন সুশান্ত অধিকারী। এদেশে তিনিই থানাভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্সের ধারণার প্রবক্তা। জনগণের প্রতিষ্ঠান ও তাদের দ্বারা নিয়ন্ত্রিত সঞ্চয় ও ঋণ কার্যক্রম ধারণার প্রবর্তন করেন তিনি। এদেশে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অভিন্ন প্ল্যাটফর্ম অ্যাডাবের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। তিনিই প্রথম শহরভিত্তিক স্বল্প ও মাঝারি আয়ের ব্যক্তিদের আবাসন ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘের আধুনিকায়নের সূচনাকারী ছিলেন তিনি। তিনি কেবল একজন উন্নয়ন কর্মীই ছিলেন না, তিনি ছিলেন চিন্তাশীল সমাজ সংস্কারক। CCDBতে তার প্রতিষ্ঠিত বাউল চত্বর শুধু একটি স্থাপনা নয়, এটি একটি নিঃস্বার্থ সেবার প্রতীক। স্বর্গমর্ত, অহরহ ও রোদ্দুর, এই তিনটি প্রকাশনার মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে বিজ্ঞান, উন্নয়ন ও ন্যায় বিচারের আলো পৌঁছে দিতে চেয়েছিলেন। তিনি সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় উন্নয়নের পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন। তার এই প্রচেষ্টা আমাদের দেখিয়েছে জ্ঞান ও তথ্যকে ব্যবহার করে কিভাবে দারিদ্র্য বিমোচন ও ক্ষমতায়ন সম্ভব। 21শে ফেব্রুয়ারি বাঙালি মানুষে এক অবিস্মরণীয় দিন।
2002 সালের এই মহান দিনেই সুশান্ত অধিকারী মর্তলোক থেকে বিদায় নিয়েছেন স্বমহিমায়। সুশান্ত অধিকারী কেবল একটি নাম নয়, তিনি একটি আদর্শ, একটি চেতনা। তিনি দেখিয়ে গেছেন কিভাবে একটি সমাজকে বদলে দেয়া যায়, কিভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষের কল্যাণে নিবেদিত এমন ক্ষণজন্মা মহাপ্রাণ ব্যক্তিত্বের অভাব কখনোই পূরণ হয় না। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন ও কর্মচিন্তা চিরকাল বেঁচে থাকবে আমাদের মাঝে। সমাজ উন্নয়নে সুশান্ত অধিকারীর জীবনবোধকে ধারণ করেই আমরা এগিয়ে যাব আগামীর দিকে। হৃদয়